ओम शांति नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মে মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি, চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। সেই ভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই মাসে পাবো, নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে। কোন কোন বিষয়ে আমরা অ্যাক্টিভ থাকবো, কোন কোন বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন করব, এবং কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করলে নিজেকে আরো একটু ডেভেলপ করতে পারবো, আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবো, আরো একটু ভালো রাখতে পারবো। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো থাকছে আলোচনা, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে বুধ, শুক্র, শনি এবং রাহু, এবং থার্ড হাউসে অবস্থান করে আছে রবি, ফোর্থ হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি, সিক্স হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং 8th হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। আর এই মাসে কিছু গ্রহ ট্রানজিট হচ্ছে। এই মাসটা কিন্তু পরিবর্তনের একটা মাস। কিছু গ্রহ না, অনেক গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করছে, এবং বড় গোটা গ্রহ রাশি পরিবর্তন করছে। তার সঙ্গে ছোট ছোট গ্রহগুলোও কিন্তু রাশি পরিবর্তন করছে, যারা কিছুদিন করে থাকে একটা রাশিতে। তো চলুন আমরা এই পরিবর্তনগুলো একটু দেখে নিই, কোন কোন গ্রহগুলো ট্রানজিট হচ্ছে। প্রথমে আমরা দেখছি 15ই মে 2025 রবি বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপরে 15ই মে আবার 15 তারিখে দেখুন দুটো গ্রহ কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে, এক রবি আর হচ্ছে বৃহস্পতি। 15ই মে বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে, আর 15ই মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে। 18ই মে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে। রাহু কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে 18ই মে, এবং কেতু প্রবেশ করবে তার 180 ডিগ্রিতে। সমসপ্তম থেকে রাশি পরিবর্তন হয়, সেখানে হচ্ছে কেতু অবস্থান করবে সিংহ রাশিতে। এবং 7th মে, যেটা আমরা একদম মাসের প্রথমেই দেখছি, 7th মে বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে, বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। এবং 23শে মে বুধ আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে অবস্থান করবে। তাহলে এই মাসে দেখুন কতগুলো গ্রহ রাশি পরিবর্তন করছে। আর এই গ্রহগত রাশি পরিবর্তনে কিন্তু আমাদের জীবনেও কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হয়। সেটা কিছুটা পজিটিভ ফল দেয়, এবং কোনো কোনো গ্রহ কিন্তু খুব নেগেটিভ ফল দেয়। তো আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে এই যে গ্রহগুলি রাশি পরিবর্তন করছে, আপনাদের কতটা পজিটিভ হচ্ছে, কি কি বেনিফিশিয়াল পরিবর্তন হচ্ছে, এবং কোন কোন বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আলোচনার জন্য আমি অবশ্যই রয়েছি, এবং তার সঙ্গে সমাধানের রাস্তা দেওয়ার জন্য আমিই আছি। চলুন আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই আর সমাধানের রাস্তা খুঁজি। প্রথমে আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে যাদের প্রথম যেটা আলোচনা সেটা হয় লগ্ন নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। তো শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর শরীরের যদি ভালো থাকে, সমস্ত সুখের মূলেই কিন্তু শরীর ভালো থাকলে সব ভালো। তো বন্ধুরা, বিগত মাসগুলোতেও আমরা দেখেছি, এবং এখনো পর্যন্ত যেটা আমরা অনুভব করছি, কিংবা যেটা আমরা দেখছি, কিংবা যেসব ক্লায়েন্ট আমার কাছে আসছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা, তাদের কাছ থেকে যে বিষয়গুলি আমি জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং গ্রহগত পজিশন তো রয়েছেই। বন্ধুরা, দেখা যাচ্ছে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকারা রয়েছেন, দীর্ঘ 1-1.5 বছর, কারো কারো ক্ষেত্রে কারো 6 মাস, কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো কারো ক্ষেত্রে 1.5 মাস, তো 1.5 বছর, 1 বছর, এরকম সময়। তো এর মধ্যে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভোগান্তি হয়েছে। কারো শরীরের ক্ষেত্রে কি কি প্রবলেমগুলো দেখা গেছে, সেই প্রবলেমগুলো হচ্ছে প্রথমেই থাকছে আপনাদের দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড, এবং লিভারের প্রবলেম। হজমের সমস্যা আপনাদের ভীষণ পরিমাণে দেখা গেছে। আপনাদের খাওয়া দাওয়ার কোনো সিস্টেম ছিল না, নিয়ম ছিল না, না সকালের খাবার সকালে, না বিকেলের খাবার বিকেলে, না রাত্রে দুপুর, কোনোটাই টাইম টু টাইম আপনারা খেতে পারেননি। কখনো কখনো দেখা গেছে খাবার রেডি, আপনার সময় নেই, এবং কখনো কখনো দেখা গেছে সময় আছে প্রচুর কিন্তু খাবার নেই। এই বিষয়গুলি মানে একের সঙ্গে আরেকজন সময় মতো
সময় হয়ে উঠছিল না। আর এই ক্ষেত্রে কি হয়েছে, আপনারা হয়তো দেখেছেন যে খাবার আছে কিন্তু আপনাদের বাড়ির খাবার নেই, ফাস্টফুড জাতীয় খাবার। এবার খিদে পেলে মানুষ কি করে, আলটিমেটলি যে খাবারটা পায় সেটাই গ্রহণ করে। তো আপনারা দেখা গেছে যে আপনারা ফাস্টফুড জাতীয়তে এডিক্ট হয়ে গেছেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে খেতে খেতে ভাজাভুজি খেতে পছন্দ করেছেন, এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বন্ধুরা আপনাদের যেমন ফাস্টফুড জাতীয় খাবার তেমন খাবারের কোনো নিয়ম নেই, এর থেকে কিন্তু হয়েছে ভাজাভুজি খেয়েছেন, এর থেকে কিন্তু প্রবলেম হয়েছে আপনাদের যে হজমের সমস্যা, কারো কারো দাঁতের সমস্যা, কারো কারো মুখের সমস্যা, আরও যে প্রবলেমগুলো আপনারা ফেস করেছেন। দ্বিতীয় রাহু থাকার কারণে 8 হাউসে কিন্তু কেতুর অবস্থান, গুপ্ত রোগ, এতদিন এত রোগের জন্য বিভিন্ন ডক্টরের পর ডক্টর চেঞ্জ করেছেন কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলেন না আপনার আলটিমেটলি কি হয়েছে, কি সমস্যা, রোগ ধরা পড়ছিল না, কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন, লোন করে ফেলেছেন, ঋণ ধার করে ফেলেছেন শারীরিক সমস্যার জন্য। সেটা হচ্ছে গুপ্ত কোনো রোগের কারণে। অনেকের ক্ষেত্রে প্রাইভেট পার্টে সার্জারি হচ্ছে, অনেকের ক্ষেত্রে হাঁটু, কোমর, পা এইসব জায়গাগুলোতে ব্যথা বেদনার জায়গা বেড়েছে, ক্রনিক ডিজিজগুলো বেড়েছে, এবং বাতের ব্যথা অনেকের ক্ষেত্রে বেড়ে গেছিল। এবং বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দাঁত, মুখ, চোখ, ওরিয়েন্টের কিছু প্রবলেম, কারো দাঁতের সমস্যা, কারো মুখের সমস্যা, কারো দেখা গেছে সুন্দর একটা মুখ হঠাৎ করে মেচে তার দাগে ভরে গেছে, কিংবা কোনো কালো দাগে স্পটে ভরে গেছে, কখনো ব্রণর দাগে ভরে গেছে, কখনো হঠাৎ করে কাটার দাগ চলে এসেছে, কিংবা কোথাও আঘাত লেগে মুখেই কেটেছে। বিভিন্ন রকম প্রবলেম আপনারা কিন্তু ফেস করেছেন। এবং অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আপনারা আগে পরে হয়তো অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই দ্বিতীয় রাহু অবস্থান করার জন্য আপনারা স্মোকিংয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এবং এতটাই বেশি আনলিমিটেড, এবং সেখান থেকেও কিন্তু লিভারের প্রবলেম এবং বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে আপনাদের। এবং অনেকে কিন্তু ড্রিঙ্কিংয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং হ্যাবিট হয়ে গেছে স্মোকিং, ড্রিঙ্কিং, আর এইগুলো থেকেই কিন্তু আপনাদের আরও শারীরিক সমস্যা বাড়িয়ে দিয়েছে, সাথে আপনাদের মানসিক কষ্টের জায়গাও বাড়িয়ে দিয়েছে, এবং প্রাইভেট পার্ট এবং আদার্স জায়গাতেও কিন্তু আপনারা প্রবলেম ফেস করেছেন যারা রয়েছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা। বিশেষ করে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে আপনাদের বেশি প্রবলেম আপনারা ফেস করেছেন। তাহলে এই জায়গাগুলি কি এই মাসে কমপ্লিট হবে, ভালো কি থাকতে পারবেন? দেখুন, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড এবং ভালোটাকে ভালো, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতেই পছন্দ করি। হয়তো আমার ভিডিও অনেকেরই পছন্দ হবে না, আর আমি নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় নিয়েই আলোচনা করি। এবার অনেকে যদি মনে করে থাকেন যে আমরা শুধু পজিটিভ কথা শুনতে যাই, তাহলে অবভিয়াসলি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনার জন্য নয়, কেননা আমি নেগেটিভ এবং পজিটিভ দুটোই বলবো। এবং নেগেটিভগুলো বললে পরে আপনারা অনেকটা সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে চলা উচিত, এবং সমাধানও বলবো। তো আপনারা যদি চান সেইভাবে আপনারা তাহলে কন্টিনিউ, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এইবার আমি বলি যে এই মাসে কি ফুললি সমাধান পাবো? না, আমি কিন্তু সেরকম কোনো ফুললি যে আপনারা সমাধান পেয়ে গেলেন কিংবা পুরো সুস্থ কিংবা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে না, এটা আমি বলতে পারি না। তবে আগের যে 1-1.5 বছরে যে আপনাদের অর্থ ব্যয় যে শরীর স্বাস্থ্যর কারণে কিংবা এই যে ডিজিজগুলো ছিল ক্রনিক ডিজিজ, এগুলো তো একদিনের সারার নয়। ক্রনিক ডিজিজ যাদের রয়েছে প্লাস যাদের, তবে আগের থেকে মেডিসিন ট্রিটমেন্টটা হবে, মেডিকেয়ারটা হবে, এবং যারা দীর্ঘকালীন পক্ষাঘাতে পড়ে আছেন, অনেকে দেখা গেছে যে হাঁটু, কোমর, নার্ভের প্রবলেমের সমস্যায় কিংবা নার্ভের স্নায়ু প্রবলেমের সমস্যায় ভুগছেন, অনেকে দেখা গেছে বাতের যন্ত্রণা। তো এইগুলো তো রিলিফ পাওয়া কিংবা রিমুভ হওয়া সম্ভব নয়, দীর্ঘকালীন একটা রোগ। তবে আগের থেকে রোগটা অনেকটাই প্রশমিত হবে, অনেকটাই কমবে, তবে আগের থেকে বেটার ফিল করবেন। তবে মেজর যে প্রবলেমগুলো ছিল সেইখান থেকে আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারবেন, অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনারা আরোগ্য লাভ করতে পারবেন অনেকটা পরিমাণে। মানে আপনাদের 90% সমস্যা ছিল, সেখান থেকে আপনারা হয়তো 70% সমাধান হলো, কিংবা 80% সমাধান হলো, হয়তো 10% হলো না, এরকম একটা বিষয়। তবে আরও একটা বিষয় আপনাদের আমি বলে দিই, শরীর স্বাস্থ্য যেমন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে অন্য একটা বিষয় যেটা আপনাদের লগ্ন কিংবা রাশিতে 18ই মে কিন্তু রাহু প্রবেশ করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আপনাদের হবে, সে বিষয়ে কিছুটা ধারণা দিয়ে দিই। আপনাদের মাথা এবং গলা থেকে এই যে প্রবলেম, এতটুকুর মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছোটোখাটো দুর্ঘটনার প্রবাবিলিটি বাড়বে, মাথার যন্ত্রণা বাড়বে, চোখের সমস্যা বাড়বে, মাথা গরম করে ফেলা, চট করে রেগে যাওয়া এবং হাইপার টেনশন, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়বে।
তবে এই যে একটা বিষয়, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটাই রয়েছে। আমি বলছি না হবেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত পজিশন ভালো থাকে কিংবা দশা ভালো চলে, তাহলে আপনি এই প্রবলেমগুলো নাও ফেস করতে পারেন। তবে এইখানে কিছুটা প্রবলেম ক্রিয়েট হবে। তো এবার আপনারা বলবেন কি যে লগ্ন কিংবা রাশিতে যদি রাহু অবস্থান করে থাকে, কিন্তু যদি সপ্তমী থাকে তো প্রবলেম হবে, তাহলে কি সমাধান হবে? হ্যাঁ বন্ধুরা, সেই জায়গাটাই আমি বলতে চাইছি। তো বৃহস্পতি যেহেতু আপনাদের 5th হাউসে মানে পঞ্চম হাউসে অবস্থান করবে, সে হচ্ছে 15ই মে। তো 15ই মে যখনই বৃহস্পতি আপনাদের পঞ্চমী হাউসে অবস্থান করার ফলে তার পঞ্চম দৃষ্টি পড়বে হচ্ছে আপনাদের কোথায় না, আপনাদের 9th হাউসে, এবং তার সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে আপনাদের 11th হাউসে, এবং আপনাদের নবম দৃষ্টি পড়বে লগ্ন কিংবা রাশিতে। তো এই ক্ষেত্রে দেখা যাবে রাহু তো লগ্নে থাকবে, তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের যেইভাবে যে দৃষ্টিগুলো দেখা যাচ্ছে। তো বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম হাউসে যেমন আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে, তেমন বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের নবম হাউসে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের 11th হাউসে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তো রাহুরও কিন্তু একটা দৃষ্টি থাকে, রাহুর দৃষ্টিটা আপনাদের জানা আছে অনেকেরই যারা আমার ভিডিও দেখেন। তো রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এসে, সেখানে 5, 7, 9 থাকবে দৃষ্টি রাহুর, এবং দ্বাদশ দৃষ্টিও থাকে রাহুর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে সেই নেগেটিভ জায়গাগুলো অনেকটাই পজিটিভ করে দেবে কিন্তু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। তো রাহুর দৃষ্টি যতই থাকুক না কেন, রাহু যতই আপনার লগ্ন রাশিতে থাকুক না কেন, মেজর কোনো প্রবলেম থেকে আপনারা কিন্তু রিলিফ পাবেন। হয়তো দেখা গেল যে আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলো, শুধুমাত্র ছোট্ট একটু বিষয়ের ওপর দিয়ে হাতে ছেড়ে গেল, কিংবা একটু কোনো রকম আঘাত পেলেন, কিন্তু খুব বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু হবে না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের 9th হাউসেও থাকছে এবং আপনাদের 11th হাউসেও থাকছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং বিষয়টা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে। এতটা সময় কাটিয়ে দিলাম শুধুমাত্র লগ্ন কিংবা রাশিকে নিয়ে আলোচনা করতে করতে। সরি, আলোচনা যদি কুম্ভকে নিয়ে করতে হয়, আমার তৃপ্তি যদি বলেন 2 ঘন্টা তো কমপ্লিট হবে না। এটা সত্যি আমার মনে হয় যে আলোচনাটা করে যাই। তো যাই হোক, মানুষের ধৈর্য শক্তি খুবই কম, তবে যতটা পারবো শর্টে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, এইবার আমরা আলোচনার দিকে এগোবো যে আর্থিক জায়গাটা কেমন থাকবে। বন্ধুরা, এটা একটা স্বস্তির নিঃশ্বাস। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বলা হয় আপনারা অর্থনৈতিকভাবে কেমন আছেন, আমি বলবো না আপনারা বিগ জিরো আছেন। বিগ জিরো না, মাইনাস কততে কাটাচ্ছেন আপনারা এই সময় কুম্ভ, সেটা কুম্ভই জানেন। মাইনাসে কাটাচ্ছেন আপনারা। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যেমন আপনাদের ব্যয় হয়ে অর্থর জায়গাটা ডাউনে চলছে, তেমন পারিবারিক কিছু কারণেও কিন্তু আপনাদের ব্যয় হয়েছে প্রচুর। পারিবারিক অনুষ্ঠান হোক, পারিবারিক সমস্যা হোক, পারিবারিক কোনো রোগ বিধি জর্জালা হোক, কিংবা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে হোক, কিংবা দেখা গেল আপনার বিয়ে শাদীর কারণেই হোক, পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের কারণেই হোক, কুম্ভের কিন্তু লোন ধার করে ডাউনে চলছেন। এবং গত বছর অনেকেই পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা, মাংসের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সব বন্ধুরা প্রচুর পরিমাণে লোন করেছেন, ঋণ করেছেন, সেটা ডাউনে চলছে। এবার একটা ইএমআই হয়তো আপনারা কোনো কাজের জন্য লোন করেছেন, ইএমআই রয়েছে আপনাদের, সেটা কিন্তু একদিনে কমপ্লিট হবে না। এটা যদি বলি যে একদিনে কমপ্লিট হবে কিংবা এই মাসের মধ্যে কমপ্লিট হবে, সেটা একটা মিথ্যে বলা হবে। আর এই ধরনের আলোচনা আমার করতে রিয়েলি ভালো লাগে না। তো আপনাদের আস্তে আস্তে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন পজিটিভ দিকে যাবে তারও তো আপনাদের যুক্তিটা অবশ্যই দেবো আমি। দেখুন বন্ধুরা, 2nd হাউসে অবস্থান করেছিল রাহু। তো 2nd রাহু অবস্থান করলে কি হয়, সেখানে আপনাদের বাক্যের মধ্যে সংযত ভাব থাকবে না, পারিবারিক সমস্যা বাড়বে, খাদ্য সংক্রান্ত ব্যবসা জায়গায় প্রবলেম হবে। এবং যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি, এবার আপনার কাছে যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি কিংবা স্পিকার কিংবা সিঙ্গার কিংবা বাচিক শিল্পী, তাদের কাছে মানুষ কেন আসে? কথার দ্বারা শান্তি পাওয়ার জন্য। তো 2য় হাউসে রাহু থাকলে সে ব্যক্তি তো ভালো কথা বলতে পারে না। সে ভালো বলতে গেলে রাহু এসে বসে থাকে তার মুখের উপরে, খারাপ বলে ফেলে।
এবং অনেকের ক্ষেত্রে আমি দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো মাইন্ডের হয়ে থাকে, তারা কর্ম করে দেখাতে পছন্দ করে, পরিশ্রমী হয়ে থাকে। পরিশ্রম করলে তো করলো, আর যদি বলে আমি পরিশ্রম করবো না তাহলে ওই ঘরে বসে বসেই সময় নষ্ট করলো। তো কুম্ভের ক্ষেত্রে মাঝে মাঝে অলসতা আসে, সেটা যেমন ঠিক। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই। তো কুম্ভের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখছিলাম, যে অর্থের জায়গাটা, তো সেই ক্ষেত্রে যে ব্যয়গুলো আপনাদের হয়েছে, সেই জায়গাটা থেকে আমরা বলবো যে এই মাসটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে এগোনোর কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি, নাকি এই যে রাহু দ্বিতীয় আসার জন্য যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের যারা কাজ করে থাকেন, তারা যদি খারাপ কথা বলে, তাদের ভাষা যদি সৌন্দর্য না থাকে, মিষ্টতা না থাকে, এবং তার মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে, কোনো মানুষকে তার কাছে যাবে, ব্যবসা তো ডাউনে চলবেই। তো এটাই হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের মধ্যে একটা সময় আপনি পরিবারের অনেক কাজ মিটিয়েছেন, অনেক দায়িত্ব নিয়েছেন, সমস্তটা করেছেন, কিন্তু পরিবারের যখন আপনার আর্থিক জায়গাটা খুব সমস্যার মধ্যে দিয়ে চললো, কুম্ভের অনেকে আছে মা বোনরা আমার, যে নিজের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন, এবং অনেকের কর্ম ছিল সে সময় অর্থ দিয়েছেন, এখন কর্মটা চলে যাওয়ার জন্য অর্থটা দিতে পারছেন না, তাই পরিবার থেকে অনেক ছোট বড় কথা শুনেছেন, কিছু করেননি, কিছু করোনি। মা বোনদের ক্ষেত্রে এবং ভাইদের ক্ষেত্রে এই কথাগুলো শুনতে হয়েছে, এবং সেখান থেকে আপনারা যে একটা প্রত্যুত্তর দিয়েছেন কিংবা উত্তর করেছেন, সেটা কিন্তু দোষের কারণ হয়েছে। সেই কথাটা অন্য কেউ বললে কোনো দোষ হয়নি, কিন্তু আপনি যখনই সেই কথাটা বলেছেন, সেটা ভীষণ বড় দোষ, ভীষণ বড় অপরাধ করে ফেলেছেন। এই বিষয়গুলির মধ্যে দিয়ে গেছেন। এইবার ওই যে খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং, এই প্রফেশনগুলি যেহেতু মিশ্রতার মধ্যে এবং বাক্যের দ্বারাই চলে, যেগুলো বাক্যের দ্বারা কাজ হয়, বাচিক শিল্পী, অ্যাডভাইজার, কাউন্সিলিং, এই ধরনের প্রফেশনগুলোর মধ্যে রুক্ষতার কারণে অনেক ক্লায়েন্ট হারিয়েছেন। এবং খাদ্য সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও দেখা গেছে খাবার দাবার অনেক সময় দেখা গেছে কাস্টমার আসেনি, নষ্ট হয়েছে, এবং আপনি যে পরিমাণে তৈরি করেছেন সেল হয়নি। তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার গেছে, সেইখান থেকে অনেকটা রিলিফ পাবেন। কেন রিলিফ পাবেন তারও একটা কারণ আছে। রাহু কিন্তু অবস্থান করবে লগ্ন কিংবা রাশিতে, দ্বিতীয় হাউসটা খুব সুন্দর থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি এবং দ্বাদশপতি কিন্তু শনি দ্বিতীয় স্থানে অবস্থান করবে। আপনার আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে। কেন হবে, সেখানে শনি অবস্থান করবে, বিদেশ থেকে রোজগারের একটা জায়গা বাড়বে, এবং এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ হাউসের লর্ড এবং আপনাদের 9th হাউসের লর্ড শুক্র, সে সেকেন্ড হাউসে অবস্থান করছে। চতুর্থ এবং আপনাদের 9th হাউসের লর্ড শুক্র, সে কিন্তু অবস্থান করছে আপনাদের সেকেন্ড হাউসে তুঙ্গস্থ অবস্থায়। সেইখানে মাতৃকুলের থেকে, মাতৃসূত্র থেকে, কিংবা মায়ের ব্যবসা, কিংবা পিতৃসূত্র থেকে, কিংবা পিতার সূত্র থেকে, কিংবা পৈতৃক সূত্র থেকে ব্যবসা এবং পিতার ব্যবসা, এই ব্যবসাগুলি কিন্তু অনেকটা বেটার দিকে চলার সম্ভাবনা সেটা অনেকাংশেই বাড়িয়ে দিচ্ছে। এবং বন্ধুরা, অনেকে দেখা যায় যে মা একটা বিজনেস করতেন, সেই ব্যবসাটা আপনি করছেন, বাবা একটা বিজনেস করতেন, সেই ব্যবসাটা করছেন, কিংবা পারিবারিক একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা করছেন। সেই ব্যবসাগুলি অনেকটা পরিমাণে এগিয়ে যাবে এবং সেই ব্যবসা ডেভেলপ হবে এবং আর্থিক জায়গাটা অনেকটা সমৃদ্ধশালী হবে, এবং আপনাদের যে লোন ধার, ঋণ ধার করেছেন, সেখান থেকে অনেকটা কিওর হবেন। আরও একটা আপনাদের কানেকশন দেখাচ্ছি, যুক্তিপূর্ণভাবে আলোচনা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ছিল এতদিন 4th হাউসে, তার 10th দৃষ্টি ছিল, কাজ ছিল, অর্থটা ঠিক করে সেভ করতে পারেননি। দ্বিতীয় পতির অবস্থান আপনাদের ছিল 4th হাউসে, 11th হাউসের অধিপতিও সে অবস্থান করছিল আমাদের 4th হাউসে, তার দৃষ্টি ছিল 10th হাউসে। কর্ম ছিল, কিন্তু দেখুন কর্ম আমি করছি, পারিশ্রমিকটা উঠছে কিনা সেটা আমাদের দেখতে হবে সেকেন্ড হাউস থেকে। তো এই ক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড কিন্তু যাচ্ছে, অবস্থান করছে 5th হাউসে 15ই মে। বৃহস্পতি যখনই আপনাদের 5th হাউসে যাবে, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি অনেকটা এগোবে। বাচিক শিল্পী, যারা কথাবাচক, যারা গায়নদার, যারা গান করে সিঙ্গার রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ হবে এবং আর্থিক জায়গাটা সমৃদ্ধশালী হবে। দেখুন, আপনি যদি ভাবেন যে আমার অর্থ এমনি এমনি হঠাৎ করে টপ করে পড়বে আকাশ থেকে, তা না, আপনাকে কর্মটা করতে হবে। কর্মের দ্বারাই অর্থ উপার্জন হয়, আর কর্ম থাকলে অর্থ উপার্জন অবশ্যই হবে। আর দ্বিতীয় পতি যে এবং 11th হাউসের অধিপতি যেহেতু 5th হাউসের সঙ্গে কানেকশন করবে, তার দৃষ্টি থাকবে আপনাদের 9th হাউসে, তার দৃষ্টি থাকবে 11th হাউসে, তার দৃষ্টি থাকবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তো যখনই 5th হাউসে অবস্থান করবে সেলফ এমপ্লয়, এই কাজগুলি, প্রফেশনগুলি ভালো যাবে। যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, অনেকে আছেন লেখালেখি, অনেকে আছেন বিভিন্ন রকম প্রতিভা, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, এগুলোর সঙ্গে অনেকটাই যুক্ত থাকে। শিল্পী মানুষ আছে, শিল্পী সংস্কৃতি যারা মানুষ আছেন,
এবং প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। এবং 9th হাউসে দৃষ্টি থাকছে এবং 9th হাউসের লর্ডও কিন্তু আপনাদের মানে 2nd হাউসে অবস্থান করছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্যবসাগুলি অনেকটা পজিটিভ দিকে যাবে। কেন যাবে? বৃহস্পতির দৃষ্টি 9ম হাউসে থাকছে এবং তারপরে থাকছে তার 7ম দৃষ্টি থাকছে 11th হাউসে। তো যখন নিজের ঘরকে কোনো নিজের অধিপতি, যেই ঘরের অধিপতি সে তার যদি দৃষ্টি থাকে, তাহলে সফলতার ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে সাফল্য আসবে, আপনাদের সাফল্য আসবে। খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন সেই এবং পৈতৃক ব্যবসাগুলি যারা করছেন, 9th-এর সঙ্গেও কিন্তু 2nd-এর এবং 11th-এর কানেকশন হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের পৈতৃক ব্যবসাগুলি, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারবেন। ডেভেলপমেন্ট রয়েছে এবং সফলতার জায়গা রয়েছে, নিশ্চিতভাবেই রয়েছে। এবং লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির, নৈসর্গিক শুভগ্রহ। সেই ক্ষেত্রে আপনার মধ্যে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, এনার্জি থাকবে এবং আপনি আত্মবিশ্বাসের সহিত কিন্তু কাজ করতে পারবেন। না, আমি এই বিষয়টা জয়ী হব এবং ঝাঁপিয়ে কাজ করার একটা মানসিকতা তৈরি হচ্ছে। তাহলে আমাদের আর্থিক জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নীত হবে। দ্বিতীয় রাহু থাকলে পরে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, চেনা মানুষ অচেনা হয়ে যায়। মাথায় ঠোকা লাগলেও আপনাকে চিনবে না। কেন চিনবে না? আপনার অর্থের জায়গা তো ভালো নেই। আর যবে থেকে দ্বিতীয় আপনাদের রাহু ছিল, আপনাদের অর্থের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। আপনারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, মাইনাসে চলছেন কুম্ভ রাশি। আর সেই মাইনাস থেকে কি করে প্লাসে আসবেন এবং সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, সেটা বৃহস্পতি এবং অন্যান্য গ্রহগত প্লেসমেন্ট আপনাদের এই মাসটা কিন্তু ভরিয়ে দিতে চলেছে। শূন্যটা মাইনাস থেকে আপনাদের প্লাসে তৈরি করে দেবে হচ্ছে এই মাসটা, কিন্তু সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। তবে চলুন বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব যে আমাদের যোগাযোগ মাধ্যম কেমন থাকছে। দেখুন, আপনাদের 3rd হাউসের অধিপতি 6th হাউসে, এই ক্ষেত্রে কিন্তু একটু ডাউনই রয়েছে এবং এখনো পর্যন্ত রাহুর দৃষ্টি রয়েছে এবং 18 মে থেকে কিন্তু আর দৃষ্টি থাকছে না। তো বন্ধুরা, যোগাযোগ মাধ্যমে অ্যাভারেজ রয়েছে। এখানে আরও একটা বিষয় যে তৃতীয় কিন্তু রবির অবস্থান রয়েছে। খুব ডাউন বলবো না। মঙ্গলের দিক থেকে এখানে মঙ্গল যেহেতু 6th হাউসে, হয়তো শত্রুদের সঙ্গে যুক্ত হতে পারে, শত্রুতার সঙ্গে একটু সমস্যা আসতে পারে, শত্রুদের সঙ্গে শত্রুতা বাড়তে পারে। তবে শত্রুতা বাড়তে পারে কিন্তু শত্রু জয়ী আপনারাই হবেন। কেন হবেন? কারণ রবি হচ্ছে 3rd হাউসে অবস্থান করে আছে তুঙ্গস্থ অবস্থায়। সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা বাড়বে এবং তৃতীয়ের সঙ্গে 7ম-এর কানেকশন, এইটা কিন্তু আপনাদের তার দৃষ্টি 9মে, 7ম পতির দৃষ্টি 9মে পড়ছে, 7ম দৃষ্টি। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে 3rd-এর সঙ্গে 7ম এবং 9th-এর যে কানেকশন হলো, এই ক্ষেত্রে আপনারা পার্টনারশিপের ব্যবসা এবং লেখালেখি, আর্টিস্ট যারা রয়েছেন, যারা হস্তশিল্পী, আর্ট, বাজিক শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং যোগাযোগ মাধ্যমটা সেটাও কিন্তু বিজনেস পারপাসে কিংবা পার্টনারশিপের বিজনেস পারপাসে কিংবা বিভিন্ন পারপাসে কিন্তু আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং কমিউনিকেশনের জায়গাটা বাড়বে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হবে, সে বিষয়ে আপনারা একটু বুঝে শুনে কথা বলবেন। প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন অবশ্যই আপনাদের করতে হবে। তো বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব 4th হাউস নিয়ে, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা। এই বিষয়টা নিয়ে আমি ভীষণভাবে আলোচনা করতে চাই, ভীষণভাবে পজিটিভলি আলোচনা। আর এই বিষয়ে কিন্তু আপনাদের ভীষণ পরিমাণে পজিটিভিটির মাত্রা বাড়বে এবং আপনাদের জীবনটা অনেকটা সমৃদ্ধশালী হতে চলেছে এই মাসটাতে। তো বন্ধুরা, আরও একটা বিষয় আমরা দেখছি যে আপনাদের 5th হাউসের লর্ড, মানে পঞ্চমপতি যাকে বলে, তা পঞ্চমপতি এখানে অবস্থান করবে 2nd হাউসে 7ই মে এবং 23শে মে আবার প্রবেশ করবে শুক্রের ঘরে বৃষ রাশিতে 23শে মে, আর 7ই মে প্রবেশ করবে মেষ রাশিতে। তো পঞ্চমপতি এখানে 7ই মে প্রবেশ করে যেহেতু করবে, তার সঙ্গে কিন্তু পঞ্চমের সঙ্গে 7মের কানেকশন, রবি আর বুধের একটা কানেকশন, বোধাদিত্য যোগের মতোই একটা কাজ, মানে একটা প্রভাব পেতে চলেছেন। 3rd হাউসে বোধাদিত্য যোগ, মানে যোগ হচ্ছে, রবি বুধের কানেকশন তৈরি হচ্ছে। তো বোধাদিত্য যোগটা একটা অন্যরকম বিষয়, যেটা কেন্দ্রকোণেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে এখানে রবি এবং বুধ এবং আদিত্য এক ঘরে রয়েছে, সেই ক্ষেত্রে রবিকে আদিত্য বলা হয়। তো বুধ এবং রয়েছে এবং রবিও থাকছে এবং বুধও থাকছে। তো 3rd হাউসে এইখানেও কিন্তু যারা আর্টিস্ট যারা রয়েছেন, লেখালেখি, এই বিষয়গুলি এবং পঞ্চমপতি যেহেতু পঞ্চমের সঙ্গে 3য় কানেকশন হচ্ছে এবং সেখানে 8মের কানেকশন রয়েছে, 8মপতিও কিন্তু বুধ। তো যারা
প্রফেশনালিভাবে কাজ করেন, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এবং আর্টিস্ট যারা রয়েছেন তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন এবং সেক্ষেত্রে সুনাম তৈরি করতে পারবেন। হস্তশিল্পীরা, আর্টিস্ট যারা, তারা নিশ্চিতভাবেই কিন্তু যারা ডেকোরেশনে কাজ করে থাকেন, লেখালেখির সঙ্গে যুক্ত, তারা নিঃসন্দেহে কিন্তু ডেভেলপ পাবেন এবং তাদের প্রচার প্রসার এবং নেম ফ্রেম তৈরির জায়গাও কিন্তু তৈরি হচ্ছে যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত। রিলেশনের জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। থার্ড হাউসে বোধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যারা সম্পর্কে রয়েছেন তারাও কিন্তু অনেকটা এগোবেন। প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা পজিটিভভাবে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে কোনো প্রবলেম থাকছে না। শিক্ষার্থী বিদ্যার্থীরা মোটামুটি আপনাদের বুধ যেহেতু নিচস্থ হয় আপনাদের যেহেতু সেকেন্ড হাউসে মীন রাশিতে, তবে তুঙ্গস্থ গ্রহ থাকার জন্য তার নিচস্থতা অতটা নেগেটিভ ফল দেয় না। তবুও যেহেতু নিচস্থ তো বটে, তো সেই গ্রহ আবার অবস্থান করছে আপনাদের মেষ রাশিতে, সেখানে রবি তুঙ্গস্থ হয়েছে, আরেকটা তুঙ্গস্থ গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে, তো হচ্ছে সেটা 7ই মে। তারপরে আবার অবস্থান করবে আপনাদের 4th হাউসে বুধ। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 23শে মে আর কি, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা যারা শিক্ষার্থী বিদ্যার্থী তারা অনেকটা এগোতে পারছেন। হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। এইবার আমরা আলোচনা করব যে আমাদের চাকরি বাকরির বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সত্যি কথা বলতে এই মুহূর্তে কুম্ভের জন্য একটু চাপের চলছিল, কাজ নেই, কাজ হারিয়ে ফেলেছেন, অনেকে চাকরি থেকে চ্যুত হয়েছেন, সার্ভিস নেই, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রয়েছে। খুব 15ই মের পরে থেকে দেখবেন নতুন করে আপনাদের অফার আসবে চাকরি প্রার্থীদের জন্য। চাকরি পরীক্ষা নেওয়ার একটা বিষয়, চাকরির জন্য কোনো রকম আপনারা প্রিপারেশন নিতে পারেন, বিভিন্ন জায়গায় সিভি জমা দিতে পারেন এবং মাল্টিন্যাশনাল কিংবা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। দশমের সঙ্গে ষষ্ঠের কানেকশান, দশমপতি কুম্ভ রাশির মঙ্গল, সে অবস্থান করছে 6th হাউসে, তো পরিশ্রমের মাত্রা বাড়ছে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে বন্ধুরা। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং পজিটিভ দিকে এগোনোর সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। সবশেষে এবার কুম্ভের জন্য আলোচনা বিয়ের জায়গাটা নিয়ে। বিয়ের বিষয়টা কি হলো, বিয়েটা কি আদৌ হচ্ছে? কুম্ভকে নিয়ে কুম্ভ রাশি যতটা চিন্তা না করে, তার আত্মীয় পরিজনরা তো রয়েছেই এবং শুধু পাড়া প্রতিবেশীদের মানে দোষ নেই, তাদের মধ্যে আত্মীয় স্বজনের অনেক গুণী রয়েছেন যারা ভীষণ সমালোচনা করেন বিয়ে কবে হবে, বিয়ে কেন হচ্ছে না। কুম্ভ রাশি, সিংহ রাশি, এদের বিয়ে হতে একটু লেট হয়, তবে যেখানে বিয়ে হয় সেখানে ভালোই হয়। তো যাই হোক, ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। তো এই ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে আমি বলি যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে, আনলিমিটেডভাবে ভালো রয়েছে। বৈবাহিক সম্পর্কটা যাদের ড্যামেজ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেটা অনেকটা পজিটিভ দিকে হবে। পারিবারিক সম্পর্কের জায়গা ভালো হবে, মা বোনেদের সাংসারিক জায়গাটা স্থান ভালো হবে এবং দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ দিকে যাবে। এবং যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন, অনেকেরই আছে না যে পার্টনারশিপের ব্যবসা করব, তাদেরকে বলবো 18 মের আগে কাজটা সেরে ফেলুন। 18 মের আগে পার্টনারশিপের ব্যবসার জন্য ইনভেস্ট করুন। 18 মের পরে আর কোনো ইনভেস্ট নয়। রাহু যবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে তারপরে থেকে আর একটি টাকাও আপনারা পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করবেন না, যদি আপনারা আমার কথা শুনে চলেন। আর কেউ যদি মনে হয় যে না ম্যাডাম আপনার কথা শুনে চলবো না, নো প্রবলেম। তবে আপনার জন্মকুণ্ডলীর শেষ কথা, জন্মকুণ্ডলীতে যদি দশা অন্তর্দশা ভালো চলে এবং আপনার গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে তাহলে পরে অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারেন। তবে আমার যেটা ধারণা, দশা অন্তর্দশা, অত্যন্ত দশা, গ্রহগত প্লেসমেন্ট এবং ট্রানজিট প্রত্যেকটা বিষয় ভীষণ গভীরভাবে আলোচনা করে তবেই আপনার পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করা উচিত। তো বন্ধুরা, পার্টনারশিপের ব্যবসা যাই হোক, এবার সপ্তমপতি যাবে আপনাদের চতুর্থ হাউসে গিয়ে কিন্তু তার দৃষ্টি থাকবে 10th হাউসে। তো রবির দৃষ্টি, রবি হচ্ছে সরকারের কারক গ্রহ,
চাকরির কারো গ্রহ দশমে দৃষ্টি থাকার জন্য যারা বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়েছিলেন, মাল্টি ন্যাশনাল হোক, গভর্নমেন্ট হোক, যাদের এই মুহূর্তে কর্ম নেই, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ডেভেলপমেন্ট 100% রয়েছে। তবে দশা অন্তর্দশা গ্রহগত প্লেসমেন্ট পারমিট করতে হবে। এইবার আমরা আলোচনায় আসবো 9th হাউস নিয়ে, যে বড় কোনো ডিল, পৈতৃক ব্যবসা, এগ্রিমেন্ট এগুলো করতে পারবো কিনা। 100% পারবেন। সুবর্ণ সুযোগ, নবমপতি এবং চতুর্থ হাউসের অধিপতি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, যারা বড় গাড়ি বড় বাড়ি বড় কিছু করতে চাইছেন, অবশ্যই আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়। 9th হাউস এবং চতুর্থ হাউসের লর্ড, চতুর্থ হাউস এবং 9th হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে অবস্থান করে আছে 2nd হাউসে তুঙ্গস্থ অবস্থায়, অর্থ দেওয়ার জন্য বসে রয়েছে, শুধু আপনি নিতে পারলেই হলো। তো সেটা হচ্ছে চতুর্থ এবং নবম হাউসের অধিপতি, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে করতে পারেন, বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন, এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তারা করতে পারেন, এবং বন্ধুরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তারা যেতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং বন্ধুরা যারা পৈতৃক ব্যবসাতে ইনভেস্ট করতে চান, পিতার ব্যবসা, পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি করেন, আপনারা অনেকেই আছেন পৈতৃক ব্যবসাগুলো করছেন, তো সেই ব্যবসাগুলি কিন্তু অনেকটা মাত্রায় ভালো যাবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না, নিশ্চিতভাবেই সেই ব্যবসাগুলি ভালো চলার দিকে যাবে। তো এইবার আমরা আলোচনায় আসবো যে ম্যাডাম এতক্ষণ ধরে অনেক বকে ফেললেন, এবার কর্মটা নিয়ে বলুন। কর্ম তো হারা হয়েছি, কোম্পানি লগ আউট হয়ে গেছে, কোম্পানি উঠে গেছে, কোম্পানি থেকে ছাঁটাই হয়েছে, কিংবা চাকরি নেই, এখন অনাহারে মরার মতোই একটা অবস্থা, কারণ আমরা তো মাইনাসে চলছি, অবশ্যই মাইনাসে চলছেন অনেকেই। এবার অনেকেই লিখতে বসে যাবেন, ম্যাডাম আমি অনেক ভালো আছি। আসলে আর বাবা, আপনার হয়তো গ্রহ প্লেসমেন্ট ভালো, দশা অন্তর্দশা ভালো চলছে, তাই আপনি ভালো আছেন, কিন্তু আমি আপনাদের 90% মানুষকে দেখেছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক-জাতিকারা মাইনাসে চলছে, মাইনাসে প্রচুর অর্থ লোন করে, ঋণ করে, সুদে এনেছে, টাকা ধার এনেছে অনেকটা পরিমাণে, ছোটোখাটো না অনেক বড়, এবং ইএমআই দিতে দিতে কাজ ছাড়া অনেকটা মাইনাসে চলছেন। সেই জায়গাগুলো রিকভারি হবে, এই মাসে রিকভারি হবে। এবার কর্মের জায়গাটা বন্ধুরা, কর্মের জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা পরিমাণে রয়েছে। যাদের কর্ম নেই, যেহেতু দৃষ্টি থাকবে, রবির দৃষ্টি থাকবে এখানে, এবং 6 হাউসের লর্ড যেহেতু মঙ্গল, তিনি অবস্থান করবেন 6 হাউসে, 10th-এর সঙ্গে 6-এর একটা কানেকশন হচ্ছে। পরিশ্রম করতে পারলেই সফলতা অবশ্যই আসবে, জেনে শুনে পরিশ্রম, তবে আপনি জানছেন আগে থেকে তো জেনে যাচ্ছেন, তো পরিশ্রম আপনারা করলে অবশ্যই সফলতা আসছে। এইবার আমরা আসবো যে সফলতা আসবে কি, আমাদের কি কি হলো, শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ ভালো হলো, আর্থিক জায়গাটা নিয়ে কোনো রকম চাপ থাকছে না, মাইনাস থেকে প্লাসে এবং সর্বোচ্চ শিখরে পৌঁছাচ্ছেন এই মাসে। সেকেন্ড অপশন আমাদের হয়ে গেল, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব 90% আত্মীয় স্বজন পরিবার পরিজন, এবং 90% সমস্যার সমাধান হয় অর্থের দ্বারা, 10% অর্থের দ্বারা হয় না, সম্ভব না, সেটা ভাগ্যে এবং সেটা কর্মে, কিন্তু 90% সমাধান আমি নিজে বলতে পারি, এটা আপনারা মানবেন কিনা আমি জানি না, 90% সমাধান অর্থের দ্বারা করা যায়। সুখ কেনা যায়, 90% সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না। তো 90% আপনারা সুখী হবেন, এইটুকু বলতে পারি, সুখ কিনতে পারবেন। এইবার আমরা আসবো যোগাযোগের জায়গাটা, 3rd হাউসে রবির অবস্থান, সেটা ভীষণ পরিমাণে ভালো হতে চলেছে, এবং তারপরে থাকবে 15ই মে পরে থেকে আপনাদের অবস্থান করবে বৃষ রাশিতে 4th হাউসে, তারপর 10th হাউসে দৃষ্টি, রবি সরকারের কারক গ্রহ, কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ হবে। তারপরে আসলাম আমরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা কমপ্লিট হয়ে গেল, ভীষণ পরিমাণে ভালো হবে। 9th এবং 4th হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে তুঙ্গস্থ অবস্থায়, 2nd হাউসে রয়েছে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্ট, উন্নতির সম্ভাবনা, প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে এগোবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে পারেন। 6 হাউসে অবস্থান করেছে মঙ্গল, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন সমাধানের রাস্তা পাবেন, এবং এখান থেকে আপনারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, সফলতার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন নিয়ে যদি বলেন, সেই বিষয়ে যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটা সমাধান হতে চলেছে, তবে লগ্নে যেহেতু রাহু থাকবে, সেই ক্ষেত্রে আমি বলবো মাথা ঠান্ডা করে হ্যান্ডেলিং করতে হবে সব বিষয়গুলো, এবং সেই জায়গাগুলো নিজের মতো করে চালাতে হবে। কম কথা, যুক্তি অনুসারে কথা বলুন, এবং দরকারি কথা বলুন, গাম্ভীর্যতা রেখে কথা বলুন, সব সম্পর্কই টিকে থাকবে, মাধুর্যতা রাখুন। এইবার আপনাদের আসতে গিয়ে 9th হাউস নিয়ে, 9th হাউসের আপনার ভাগ্য সাথ দেবে কি, অবশ্যই ভাগ্য সাথ দেওয়ার জন্য শুধু বসে রয়েছে, আপনি নিতে পারলেই হলো।
নবমপতি আপনার অর্থস্থানে গিয়ে বসে রয়েছে, 9th-এর সঙ্গে 4th-এর সঙ্গে 2nd-এর কানেকশন, দুর্দান্ত একটা কানেকশন। সেইটা আপনাদের জন্য এবছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে। এবং বৃহস্পতিও কিন্তু 9th হাউসে দৃষ্টি রয়েছে। ভীষণ পরিবর্তন, ভীষণ একটা বড় পরিবর্তন এই মাসটা আপনাদের জীবনে, অনেক বড় একটা পরিবর্তন। এবং তারপরে আসছি আপনাদের 10th হাউস নিয়ে। 10th হাউসের লর্ড 6th হাউসে, ভীষণ পরিমাণে একটা পজিটিভ জায়গা। এবং 11th হাউস শেষে সফলতা কি বলে? সব শেষে একটাই কথা বলবো, যার শেষ ভালো তার সব ভালো। 11th হাউসের দৃষ্টি রয়েছে। 11th হাউসের লর্ড পঞ্চম হাউসে অবস্থান করবে। কবে? 5th হাউসে অবস্থান করবে, সেটা হচ্ছে 15ই মে। 18ই মে রাহু ট্রানজিট হচ্ছে কোথায়? লগ্ন কিংবা রাশিতে। 18ই মে কেতু কিন্তু সপ্তম স্থানে আসবে। রাহু কিন্তু চলে আসলো, তার আগে কিন্তু বৃহস্পতি এসেছে। লগ্নে দৃষ্টি থাকবে, আপনাদের 9th হাউসে দৃষ্টি থাকবে, 11th হাউসে দৃষ্টি থাকবে। তো 9th হাউসে দৃষ্টি থাকলে ভাগ্যস্থান চমকাবে। 11th হাউসে দৃষ্টি থাকার জন্য, একাদশ হাউসের অধিপতি একাদশে দৃষ্টি থাকার জন্য আপনাদের কর্মের সফলতা, অর্থের সফলতা, পরিবারের সফলতা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী। কারণ দ্বিতীয় হাউসের লর্ডও কিন্তু বৃহস্পতি। তো বৃহস্পতি কথা বলবে এবার, তা আপনাদের আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে এবং সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। কুম্ভ রাশি, এই মাসটা জবাব দেওয়ার মাস। আপনারা ভীষণ হাঁটতে পিঠ ঠেকে গেছে দেয়ালে, আর পারছেন না। আর এইবার সেই শূন্য থেকে আপে প্লাসে ওঠা, আপনাদের মাইনাস থেকে প্লাসে ওঠা এবং ঘুরে দাঁড়ানোর একটা মাস। এই মাসটা যদি আপনি একটু যদি চেষ্টা করেন, না চেষ্টার স্থানে বসে রয়েছে 15টা দিন পর্যন্ত পাচ্ছেন রবিকে, তারপরে আবার পাবেন 4th হাউসে। ঘুরে দাঁড়ানো মাস। উত্তর দিতে না পারলে এ জীবনের উত্তর দিতে পারবেন না। তাই ঘুরে দাঁড়ান, ঘুরে উত্তর দিন এবং দেয়াল থেকে সরে আসুন। এখন আর পিঠ ঠেকানোর সময় নেই। এখন নিজেকে যোগ্য জবাব, যোগ্য উত্তর কাজের মাধ্যমে দিতে হবে। আর সেটা আপনারা পারবেন, নিশ্চিতভাবে পারবেন। একাদশ হাউসের লর্ড যদি একাদশে দৃষ্টি থাকে, আপনাকে বৃহস্পতি যদি সুদৃষ্টি থাকে আপনার ভাগ্যস্থানে, আর বৃহস্পতির দৃষ্টি যদি 11th হাউসে অবস্থান করে, কারো ক্ষমতা নেই আপনার ভাগ্য থেকে বঞ্চিত করা, আপনার সমৃদ্ধিশালী থেকে বঞ্চিত করা, আপনার লাইফের সফলতা থেকে আপনাকে বঞ্চিত করা। সফলতা আপনার হাতের মুঠোয়। সফলতা এই মাসটা আপনার জন্য ভীষণ পরিমাণে নিয়ে আসছে। 11th হাউসের লর্ড 11th হাউসে দৃষ্টি থাকার জন্য নিজের সফলতা আসবে। বড় দাদা দিদি যারা প্রফেশনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছেন, তাদেরও কিন্তু সমাধান আসবে। এ কথা নিশ্চিতভাবেই সত্যি হতে চলেছে। তবে আপনাদের গ্রহগত প্লেসমেন্ট এবং আপনাদের দশা অবশ্যই পেতে হবে। এইখানে আরও একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনারাও কি এই সমৃদ্ধিশালীর উদাহরণ হিসেবে আসতে চান? আপনারাও কি সমৃদ্ধিশালীর হতে পারছেন এই মাসে? তাহলে আপনার জন্মকুণ্ডলীটি একটু কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখিয়ে নেবেন। আপনারাও কি এই সুপ্রভাবগুলো, এই সৌভাগ্যের যে দোয়ারটা খুলে যাচ্ছে, তাতে আপনারা কি সমৃদ্ধিশালী হচ্ছেন? একটু দেখিয়ে নেবেন। আপনারাও কি এই পজিটিভ জায়গাগুলোকে ধরে রাখতে পারছেন কিংবা এগিয়ে যেতে পারছেন, কিংবা আপনাদের কি সফলতা আসছে আপনাদের? সেটা কিন্তু এই জন্মকুণ্ডলীর দ্বারাই সম্ভব। আপনার জন্মকুণ্ডলীটি কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন এবং আপনার দশা কী চলছে, গ্রহ প্লেসমেন্ট কী চলছে, তাহলে আপনারাও কিন্তু জেনে দিতে পারবেন এই কাজগুলি আপনার জন্য হচ্ছে কিনা। এবং এইবার লাস্টে আমরা আসবো বিদেশে যাওয়ার কথা। বিদেশ যাত্রা হবে অবশ্যই। আপনাদের 12th হাউসের অধিপতি 2nd হাউসে অবস্থান করার জন্য আপনাদের বিদেশ থেকে রোজগার, বিদেশ থেকে আর্নিং এবং বিদেশ থেকেও সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হাঁটু কোমর পায়ের সমস্যা যারা ভুগছিলেন তারা অনেকটাই রিলিফ পাবেন। তাহলে এই মাসটা কি হলো? একাদশ হাউসের লর্ড যেখানে একাদশ হাউসে দৃষ্টি, আর 9th হাউসে দৃষ্টি, আর লগ্ন হাউসে কিংবা রাশি হাউসে দৃষ্টি, আপনাদের আটকানোর কারণ নাই কোনো শক্তি। এটা আমি বলছি। একাদশপতির একাদশে যদি থাকে দৃষ্টি, আপনাদের ভাগ্য পরিবর্তনের কারণ নাই, আটকানোর কোনো শক্তি। এটা হতে চলেছে। তাহলে বন্ধুরা, এইবার সমাধান আমরা কিছু দেব। কি সমস্যা থাকছে, সামথিং সমস্যা থাকবে। তার জন্য আমাদের করতে হবে কি, লগ্ন কিংবা রাশির অধিপতি শনি, যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহুর অবস্থান হবে, তাই শনির বীজ মন্ত্র আগে 108 বার ওম প্রাং প্রিং প্রং স শনশ্বরায় নমঃ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্রহরাজকে দর্শন মাসে অন্তত একবার। গ্রহরাজের উদ্দেশ্যে সরিষার তেলের প্রদীপ জ্বালতে পারেন কিংবা তেল দান করতে পারেন। এবং বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন
সব সময় চেষ্টা করবেন শ্বেত বিড়ালের মূল ধারণ করতে পারেন এবং শ্বেত চন্দন পরিধান করতে পারেন। শ্বেত চন্দন, রাহু আসবে লগ্ন কিংবা রাশিতে, শ্বেত চন্দন। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা আমার দর্শক বন্ধুরা দেখছেন, যখনই রাহু আপনাদের লগ্ন কিংবা আপনাদের 5th হাউসে অবস্থান করবে কিংবা 9th হাউসে অবস্থান করবে, এটা চিরকালীন যদি অবস্থান করে থাকে, কিংবা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চন্দনকে কাছে রাখবার। চন্দনের সেন্ট, চন্দনকে কিন্তু রাহু একটু ভয় পায়, তাই চন্দন প্রতিকার আপনারা রাহুর জন্য, যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে রাহু, তাই আপনারা চন্দন হাতে 1 কর মতো বেঁধে রাখতে পারেন কেটে, কিংবা আপনাদের পকেটে রাখতে পারেন, কিংবা মানি ব্যাগে রাখতে পারেন। আপনাদের রুমে চন্দনের স্প্রে লাগাতে পারেন, কিংবা কাজের প্রতিষ্ঠানে চন্দনের স্প্রে লাগাতে পারেন, পারফিউম ইউজ করতে পারেন। তো চন্দনটাকে সাথে রাখবেন, চন্দন, সাবান, চন্দনের সব কিছু ছোঁয়া রাখার চেষ্টা করবেন। গেল প্রতিকার, তাহলে সমস্যা থাকছে না। সমাধানগুলো বলে দিলাম, যে সমস্যার সমাধান আমি বলবো। এবং যারা চাইছেন, যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, রত্ন হিসাবে আপনারা যদি চান, নীলা পরিধান করতে পারেন, এমেথিস্ট পরিধান করতে পারেন। তবে আমি এমেথিস্ট কখনো কাউকে সাজেশন করি না, কেননা খুব কম করি না বললেই চলে। তা আপনারা চেষ্টা করবেন যে নীল কালারের বস্ত্র পরিধান, নীল কালারের বস্ত্র দান, এটাও করতে পারেন। হনুমান চালিসা পাঠ করবেন, তার সাথে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে একদম ভুলবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করবেন। শুধু এই কটা কাজ করুন, আপনাদের আপনারা সমৃদ্ধিশালীর দিকে এগিয়ে যেতে পারবেন। আর এই কাজগুলো করার পরে আমাকে কমেন্ট করবেন যে আমার কোনো পরিবর্তন আসলো কিনা। 1 মাস করে দেখুন, আপনার পরিবর্তন আপনি করতে পারবেন, আমি জ্যোতিষী আমি করতে পারবো না। কারণ কারো ভাগ্যের পরিবর্তন কোনো জ্যোতিষ বন্ধু করতে পারে না, নিজের ভাগ্য পরিবর্তন নিজেই করা যায়। শুধু জ্যোতিষ বন্ধুরা আপনার সময়ের বিচার করতে পারে, আপনাকে পথ দেখাতে পারে, সেই পথের পাথেও আপনাকে হতে হবে। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আলোচনাটি কেমন লাগলো? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ওম শান্তি, নমস্কার।